আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরে শ্রী শ্রী সত্যেশ্বরী মাচা কালী ট্রাস্টের উদ্যোগে মাচা কালী পুজোর আয়োজন করা হয়। গত বছর বিপত্তারিণী পুজোর দিনেই শ্রী শ্রী সত্যেশ্বরী মাচা কালী মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছিল। এবছর এই শ্রী শ্রী সত্যেশ্বরী মাচা কালী পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো বলে জানান মাচা কালী পুজোর সভাপতি জয়দেব ব্যানার্জি। এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষজন। এর পাশাপাশি মন্দিরে ভক্তদের জন্য ভোগের আয়োজনও করা হয়েছিল। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আমরা গত বছর বিপত্তারিণীর দিন, আমাদের গ্রামে যেদিন বিপত্তারিণী হয়েছিল সেদিন আমরা শ্রী শ্রী সত্যেশ্বরী মাচা কালী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। হোম যজ্ঞ হয়েছিল, বাস্তুযোগ হয়েছিল, তাছাড়াও মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা এখানে আরও দুখানা মন্দির করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বামদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমাদের শিব মন্দিরও প্রায় সম্পূর্ণের পথে, সেটা আবার শ্রাবণ মাসে আমরা প্রতিষ্ঠা করি। আমরা শ্রী শ্রী সত্যেশ্বরী মাচা কালী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে দ্বিতীয় বর্ষে মায়ের বার্ষিক পূজা পাঠ করছি। আজকে সারাদিন হোম যজ্ঞ পূজা পাঠ অনুষ্ঠিত হবে। আমরা এই মন্দির তৈরি করেছি শুধুমাত্র বৈকুণ্ঠপুর গ্রামবাসীর মাধ্যমে সংকল্পের মধ্যে নিয়ে নয়। আপনারা নিশ্চয়ই আমাদের সংকল্প মন্ত্র শুনলেন। আমরা এই মন্দিরের মাধ্যমে বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছি। এই মন্দিরের আমাদের মায়ের কাছে আমাদের একটাই কামনা, বিশ্বের সমস্ত মানুষ যেন ভালো থাকে, সাথে সাথে বৈকুণ্ঠপুর গ্রাম কেন শুধু সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের মানুষ ভালো থাকে, তার কামনায় কিন্তু আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি। সেই মন্দিরের আজকে দ্বিতীয় বার্ষিক পূজা পাঠ চলছে। আগামীকাল সন্ধ্যাবেলায় মায়ের ভোগ বিতরণ করা হবে প্রায় 2000 লোকের। সেই আয়োজন আমরা করতে পেরেছি। এবং আমরা এই চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন যে অনুষ্ঠান, যেমন আমরা 25শে বৈশাখ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেছি, সেটাও আপনারা জানেন। আমরা এখান থেকে দুস্থ মানুষদের সেবা করি। আমাদের মূল লক্ষ্য এই মাকে সামনে রেখে, বামদেবকে সামনে রেখে, আমাদের বিশ্বেশ্বর শিবকে সামনে রেখে বিশ্ববাসীর মঙ্গল কামনা করা এবং বিশ্ববাসীর উপকার করা। সেই উপকারের প্রচেষ্টা আমরা তৈরি হয়েছি। আমাদের অঞ্চল সভাপতি আজাদ রহমান শেখ, তিনি অন্য সম্প্রদায়ের মানুষ হলেও তিনি কিন্তু সব সময় আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমাদের পাশে থেকে আমাদের এই মন্দিরের শ্রীবৃদ্ধি করার জন্য তিনি কিন্তু আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন। আমাদের মন্দিরের সম্পাদক চন্দন কেশ আছে, আমাদের মন্দিরের কোষাধ্যক্ষ লক্ষ্মীকান্ত নন্দন, আমি সভাপতি, আমাদের মন্দিরের আরও সদস্য সকলেই রয়েছে। কার্তিক ঘোষ, যিনি এখানে জায়গা দান করেছেন আমাদেরকে এই মন্দির তৈরি করার জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের নারায়ণ বিশ্বাস রয়েছে, সে অন্য গ্রামের বাড়িটায়, কিন্তু সেই এই মন্দিরে সে একজন স্রষ্টা বলতে পারা যায়। সে সারাদিন এই মন্দিরের উপকারের জন্য সারাদিন এখানে থাকে। আমরা সকলকে নিয়ে এই মন্দিরের শ্রীবৃদ্ধি করার সাথে সাথে এই এলাকার মানুষের উন্নয়ন করবো, এই আমরা আজকে বিপত্তারিণী বিশেষ দিনে আপনাদের মন্দিরে পুজো, মায়ের কাছে কি রাখলেন? মায়ের কাছে তো একটাই কামনা, সেটা তো বললাম যে বিশ্ববাসীর মঙ্গল। আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র এই বৈকুণ্ঠপুর গ্রামের মানুষের মঙ্গল কামনায় নয়। আমরা যে সংকল্প আজকেও করলাম, আপনারা তো শুনতে পেলেন, সেই সংকল্পে কিন্তু আমি সংকল্প করি, সংকল্পের মূল পুরোহিতের সঙ্গে সাথে সাথে থেকে সংকল্প কোনো একজন ব্যক্তির নামে করতে হয়, কিন্তু সেটা কার জন্য উৎসর্গ করা হবে সেটা ব্যক্তির নামে উৎসর্গ করা যায়, আবার বিশ্ববাসীর নামে উৎসর্গ করা যায়। আমরা কিন্তু বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিপত্তারিণীর দিন এই মন্দির প্রতিষ্ঠা করি। অর্থাৎ আমাদের একটাই ইচ্ছা, বিশ্ববাসীর মঙ্গল।